আমরা এখন অ্যালকোহলের শনাক্তকরণ বা হচ্ছে আইডেন্টিফিকেশন দেখব। এর আগে হচ্ছে আমরা অ্যালকোহলের ধর্ম বা হচ্ছে প্রপার্টি এবং এর প্রিপারেশন দেখেছিলাম, মানে প্রস্তুতি দেখেছিলাম। তো এখন আমরা অ্যালকোহল শনাক্তকরণ বা হচ্ছে আইডেন্টিফিকেশন করব। তো তার জন্য আমরা কয়েকটা টেস্ট করব। এক নম্বর হচ্ছে সোডিয়াম টেস্ট, এরপর হচ্ছে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, তারপর হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে, তারপর আয়োডোফর্ম টেস্ট, আর হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কীভাবে আলাদা করতে পারি সেটাও দেখবো আমরা। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে আলাদা করা। সবগুলো টেস্টই মোটামুটি গুরুত্বপূর্ণ, তবে আয়োডোফর্ম আর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আলাদা করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমরা অ্যালকোহল কীভাবে বুঝবো, তার জন্য আমরা লুকাস বিকারক ইউজ করবো, সেটা আমরা একটু পরে দেখছি। তো প্রথমে এক নাম্বারটায় যাই, মানে হচ্ছে মানে সোডিয়াম ধাতু দ্বারা হচ্ছে আমরা অ্যালকোহল টেস্ট করব। তো তার জন্য আমরা কি করব, একটা অ্যালকোহল নিব, সাপোজ ধরো C2H5OH ইথানল, তার সাথে সোডিয়াম রিয়েকশন দিব। দিলে যেটা হবে এখান থেকে পেয়ে যাব হচ্ছে আমরা সোডিয়াম ইথক্সাইড, মানে C2H5ONa, মানে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে সরিয়ে এখানে সোডিয়াম বসে যাবে। কারণ ইথানল হচ্ছে কিছুটা অ্যাসিডিক, যার কারণে এই যে হাইড্রোজেন সেটাকে সরিয়ে এই সোডিয়াম এখানে বসতে পারবে। প্লাস পেয়ে যাব হচ্ছে আমরা H2। আর এই যে হাইড্রোজেন গ্যাস, এই হাইড্রোজেন গ্যাসই হচ্ছে আইডেন্টিফাই করবে যে এটা হচ্ছে কোনো একটা অ্যালকোহল। বোঝা গেল? সো খুবই সিম্পল। অ্যালকোহলের সাথে কী করবো, আমরা সোডিয়াম দিব, আমরা হাইড্রোজেন গ্যাস পাবো। ওকে, এবার 2 নাম্বারটায় যাই। সো 2 নাম্বারটা হচ্ছে আমাদের PCl5 দিয়ে আমরা হচ্ছে অ্যালকোহলের সাথে PCl5 রিয়েকশন দিব, এবং এই রিয়েকশনটা আমরা আগে পড়েছিলাম। কোথায় পড়েছিলাম? আমরা অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন বা প্রস্তুতকরণ এটা দেখেছিলাম, PCl5 সহ রিয়েকশন, PCl5। তো একটা অ্যালকোহল নিলাম, সাপোজ হচ্ছে C2H5OH, C2H5OH ইথানল, তার সাথে PCl5 দিলে কি হয়? অ্যালকাইল হ্যালাইড হয়। এখানে অ্যালকাইল কতটুকু? এই যে C2H5 হচ্ছে একটা অ্যালকাইল, মানে এইটুকু হচ্ছে ইথাইল, তাই না? তো এখান থেকে পেয়ে যাবো হচ্ছে আমরা ইথাইল ক্লোরাইড, মানে হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড। সো C2H5Cl প্লাস পাবো হচ্ছে POCl3। এই POCl3 হচ্ছে আসলে, না POCl3 না, প্লাস হবে হচ্ছে HCl, মানে সালফুরিক অ্যাসিড পাবো। এখন এখানে যে মিশ্রণটা আমরা পেলাম মানে সালফুরিক অ্যাসিড, এই সালফুরিক অ্যাসিডটার সাথে পরবর্তীতে যদি আমরা HCl, তার সাথে যদি আমরা অ্যামোনিয়া রিয়েকশন দিই, NH3, পেয়ে যাব হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। এটার কী পাবো? সাদা রঙের ধোঁয়া, সাদা ধোঁয়া বা হচ্ছে হোয়াইট স্মোক। তো প্রথম রিয়েকশনটা কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি বা প্রিপারেশনে দেখেছিলাম, কারণ এই যে দেখো এখানে অ্যালকাইল হ্যালাইড কী হয়েছে, তৈরি হয়েছে। এরপরে যাব হচ্ছে আমরা স্যালিসাইলিক অ্যাসিড। 3 নাম্বারটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, মানে এই যে বেনজিন, তার উপরে OH দিলে হয় ফেনল, এখানে COOH দিলে হবে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এখন এখানে এটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারবো, মিথানল। এটা শুধু মিথানল টেস্ট, মানে এটা দিয়ে হচ্ছে আমরা মিথানল টেস্ট করতে পারবো অনলি। ক্লিয়ার? সো এটা হবে হচ্ছে CH3OH, যদি আমি এখানে দিই তো এখান থেকে পেয়ে যাব হচ্ছে আমি মিথাইল স্যালিসাইলেট। কী পাবো? মিথাইল স্যালিসাইলেট। রিয়েকশনগুলোর নাম মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। মিথানল দিলাম, এখানে এরকম হয়ে যাবে যে OH থাকবে, আর এখানে OHটাকে উঠিয়ে এখানে CH3 বসে যাবে, মানে COCH3। এটা হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট। বোঝা গেল? মিথাইল স্যালিসাইলেট প্লাস হবে হচ্ছে H2O। তো আমরা কীভাবে বুঝবো যে এখানে হচ্ছে মিথানল ছিল? আয়োডেক্স নামে একটা জিনিস আছে, আমরা এখানে হচ্ছে আয়োডেক্সের একটা গন্ধ পাবো। আয়োডেক্স, কিসের গন্ধ পাবো এখানে? আয়োডেক্সের গন্ধ পাওয়া যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার পরেরটায় যাই, আয়োডোফর্ম টেস্ট। আর 4 নম্বরে আয়োডোফর্ম টেস্ট দিয়ে আমরা কি বুঝতে পারবো? আয়োডোফর্ম টেস্ট দিয়ে হচ্ছে আমরা জাস্ট ইথানল টেস্ট করতে পারবো। এটা হচ্ছে একটা ইথানলের টেস্ট। আমি সবগুলি একটা করে দেখাচ্ছি। ইথানলের আরেকটা টেস্ট আছে, তবে আয়োডোফর্মটা মোটামুটি ইজি আর কি। সো আমরা এখানে ইথানল নিলাম, C2H5OH ইথানল, প্লাস নিব হচ্ছে আয়োডিন I2, প্লাস নিব হচ্ছে NaOH, মানে একটা বেসিক সলিউশন। NaOH এর অ্যাকুয়াস সলিউশন, মানে জলীয় দ্রবণ। নিলে যেটা হবে এখানে পাবো হচ্ছে আমরা আয়োডোফর্ম। আয়োডোফর্ম মানে হচ্ছে CHI3, আর ক্লোরোফর্ম হচ্ছে CHCl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লিয়ার? CHCl3 ক্লোরোফর্ম, আর CHI3 হচ্ছে আয়োডোফর্ম। আয়োডোফর্ম পাবো, প্লাস হবে পাবো হচ্ছে HCOONa, প্লাস সোডিয়াম আয়োডাইড
প্লাস হচ্ছে 5H2O, যদি ব্যালেন্স করো 5 আসবে আর কি, মানে থেকে ব্যালেন্স করলেও চলবে, না করলেও চলবে, যদি অ্যারো চিহ্ন তো ব্যালেন্স না করলেও চলবে। তো এখানে পাবো হচ্ছে আমরা আয়োডোফর্ম। এখানে আয়োডোফর্ম কোনটা? CH3 হচ্ছে আয়োডোফর্ম, এবং আয়োডোফর্ম দেখতে হচ্ছে হলুদ রঙের। ব্যাপারটা বোঝা গেল? সো এই হচ্ছে আমাদের প্রথম চারটা। এরপরে চলে যাব হচ্ছে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল কী ছিল? যেমন কার্বনের সাথে যদি একটা আর থাকে, মানে একটা অ্যালকেল থাকে, তো তখন সেটাকে বলি হচ্ছে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল। যদি দুইটা আর থাকে তখন সেটাকে বলি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। যদি তিনটা আর থাকে তখন সেটাকে বলি হচ্ছে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। তো আমরা এখন হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল কীভাবে আলাদা করতে পারবো সেটা আমরা দেখবো, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ। তো তার জন্য আমরা ইউজ করব হচ্ছে লুকাস রিএজেন্ট, বা যেটাকে বলা হচ্ছে লুকাস বিকারক। তো এটাকে হচ্ছে লুকাস বিকারক পরীক্ষা। তোমাদের হচ্ছে পরীক্ষায় দেখা যাবে যে এরকম অ্যালকোহল দিয়ে দিবে, অ্যালকোহল বলে দিবে না, তোমাকে বুঝে নিতে হবে যেটা অ্যালকোহল। তারপর বলবে যে এটার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কীভাবে আইডেন্টিফাই করা যেতে পারে। তো প্রথমে আমি নেই হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি অ্যালকোহলে আচ্ছা প্রথমে 3 ডিগ্রি নেই। 3 ডিগ্রি অ্যালকোহলে কার্বনের সাথে কী থাকবে? কার্বনের সাথে তিনটা আর থাকবে, এদিকে এদিকে একটা আর, এদিকে একটা আর, এদিকে একটা আর। তো আর হিসেবে হচ্ছে আমরা কী নিতে পারি? CH3 নিতে পারি, তাই না? আর হিসেবে CH3 নিতে পারি। তখন কার্বনের সাথে এখানে CH3, এখানে CH3, এখানে CH3 থাকবে আর কি। আর এখানে হচ্ছে OH। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে কার্বন, তার সাথে তিনটা CH, এভাবেও লেখা যায়, কোনো সমস্যা নেই, শর্টকাটে আর কি, মানে না ভেঙে, তাহলে কম জায়গায় লাগে আর কি। তো কার্বনের সাথে কী আছে? তিনটা CH3 আসছে, তার মানে এই কার্বনটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বন। এটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বন। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা OH দিতে হবে এই কার্বনে, তাই না? তিনটা আর একটা OH। এখন এখানে যদি আমরা লুকাস বিকারক দিই, লুকাস বিকারকটা আসলে কি? লুকাস বিকারকটা হচ্ছে HCl, আর এখানে দিতে হবে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। কি দিব? জিঙ্ক ক্লোরাইড। তাহলে রুম টেম্পারেচারে, মানে হচ্ছে ঘরের যে তাপমাত্রা থাকবে সেই রুম টেম্পারেচারে আমরা সেখানে কী পাবো? সাথে সাথে, মানে খুব তাড়াতাড়ি আমরা এখানে উৎপাদ বা হচ্ছে প্রোডাক্ট পেয়ে যাব। তো এই রিয়েকশনটা আমরা আগেও দেখেছি। এই রিয়েকশনটা হচ্ছে আমরা কোথায় দেখেছিলাম? অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশনে দেখেছিলাম। অবশ্যই তোমাদের মনে থাকার কথা, আমরা অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশনে দেখেছিলাম। এখানে একটা কি হয়? একটা সাবস্টিটিউশন রিয়েকশন হয়, বা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়। এখান থেকে ক্লোরিনটা এখানে জাস্ট বসে যাবে। তো কী হবে? কার্বন, তার সাথে কি তিনটা CH3, এই OHটা উঠে কী হবে? এখানে একটা ক্লোরিন বসে যাবে, মানে এরকম জিনিসটা হবে আর কি। তিনটা CH3 থাকবে এখানে, এখানে এখানে এখানে, আর এখানে ক্লোরিন, মানে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে যাবে আর কি। প্লাস পেয়ে যাব হচ্ছে H2, এবং এটা আমরা খুব তাড়াতাড়ি পাবো, মানে একদম সাথে সাথে পেয়ে যাব। যদি তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে বুঝে নেব এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল ছিল। এবার যা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, যেখানে কী হবে? এটা কার্বন থাকবে, তার সাথে থাকবে হচ্ছে দুইটা CH3। দুইটা CH3 থাকলে তার সাথে অবশ্যই আরেকটা কী থাকবে? আরেক হাতে হচ্ছে হাইড্রোজেন থাকবে, এবং আরেক হাতে হচ্ছে OH থাকবে, মানে এরকম চেহারা আর কি। যেখানে CH3, এখানে CH3, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে OH। এই কার্বনটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বন, তার মানে এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো এই কার্বনের সাথে দুইটা CH3, একটা হাইড্রোজেন, আরেকটা হচ্ছে OH যুক্ত আছে। প্লাস যদি আমরা HCl আর হচ্ছে জিঙ্ক ক্লোরাইড দিই, মানে এটা হচ্ছে লুকাস বিকারক বা হচ্ছে লুকাস রিয়েজেন্ট। তো কক্ষ তাপমাত্রায়, মানে হচ্ছে রুম টেম্পারেচার, আমরা হচ্ছে এখান থেকে উৎপাদ, আমরা এখান থেকে উৎপাদ পাবো, কিন্তু আমাদের সময় লাগবে, 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তো নর্মাল যেটা সেটাই তৈরি হবে, OH এর জায়গায় Clটা বসে যাবে। তো কার্বন, তার সাথে হাইড্রোজেন, এই যে একটা CH3, এখানে একটা CH3, এখানে OH এর পরিবর্তে বসবে একটা Cl, প্লাস পেয়ে যাবো হচ্ছে আমরা H2O, মানে এই যে OH তার সাথে এই Hটা মিলে হয়ে যাবে H2O। তার জন্য কি লাগবে? 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এরপর আমরা যাব হচ্ছে 1 ডিগ্রিতে। তো বোঝাই যাচ্ছে 1 ডিগ্রিতে কী হবে। 1 ডিগ্রিতে আসলে এটা 2 ডিগ্রি কার্বন ছিল, 2 ডিগ্রি অ্যালকোহল ছিল। 1 ডিগ্রিতে এখানে কার্বনের সাথে কি থাকবে? একটা CH3 থাকবে, আর হাইড্রোজেন থাকবে দুইটা, মানে এরকম একটা CH3, হাইড্রোজেন দুইটা, আর একটা OH, মানে 1 ডিগ্রি অ্যালকোহল। তো প্লাস যদি আমরা এখানে HCl দিই, লুকাস বিকারক, জিঙ্ক ক্লোরাইড আর হচ্ছে HCl, দুইটা মিলিয়ে কিন্তু আসলে লুকাস বিকারক। তো কক্ষ তাপমাত্রায় যেটা হবে, কক্ষ তাপমাত্রায় হচ্ছে আমরা এখানে কোনো প্রোডাক্ট পাবো না, মানে রুম টেম্পারেচার আমরা এখানে কোনো প্রোডাক্ট পাবো না। বোঝা গেল? যদি আমরা হিট দিই, এটাকে মানে তাপ দিই, তখন অনেকক্ষণ পরে দেখা যাবে যে প্রোডাক্ট আসবে। মানে এখানে একটা হাইড্রোজেনকে এখানে ভুল হয়েছে মনে হয়,
এটা অ্যালকোহল মানে দুইটা হাইড্রোজেন, হ্যাঁ দুইটা হাইড্রোজেন আর একটা সিএসজি আর একটা ওএইচ দেওয়া লাগবে। অ্যালকোহল তো আর কার্বনের 4টা হাত, দুইটা হাইড্রোজেন একটা সিএসজি একটা ওএইচ থাকবে। তো এই যে ওএইচটাকে উঠিয়ে এখানে হাইড্রোজেন বসে যাবে, তাই না? তো এরকম হয়ে যাবে আর কি, হাইড্রোজেন বসবে, সরি আমি ভুল বললাম মনে হয়, সিএল বসবে, সরি সিএল বসবে, হাইড্রোজেন না সিএল বসবে, সিএল বসবে এখানে, সিএল এখানে হচ্ছে সিএল3 এটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বন, কারণ ওর সাথে হচ্ছে একটা আর আছে, প্লাস পাবো হচ্ছে আগের মতোই H2O পেয়ে যাব। এবং এটা পেতে আমাদের খুবই সময় লাগবে। আর এভাবে হচ্ছে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কী করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। তো এর সাথে সাথে হচ্ছে আমাদের অ্যালকোহলের মোটামুটি সবগুলো টপিক শেষ, কিন্তু আমি তোমাদের কিছু এমসিকিউ টপিক বলবো যেগুলো অ্যালকোহলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তোমরা অ্যালকোহলের মধ্যে দেখবা কিছু স্পেশাল কিছু অ্যালকোহল আছে, যেমন মিথিলেটেড স্পিরিট। কি স্পিরিট? মিথিলেটেড স্পিরিট, মিথিলেটেড স্পিরিট। এটার পার্সেন্টেজটা কি? এটা হচ্ছে 95.6% ইথানল, 95.6% ইথানলকে বলা হয় মিথিলেটেড স্পিরিট। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তারপর হচ্ছে পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল মানে কি? পাওয়ার অ্যালকোহল মানে হচ্ছে বিশুদ্ধ ইথানল। পাওয়ার অ্যালকোহল মানে হচ্ছে একদম পিওর ইথানলকে আমরা বলবো হচ্ছে পাওয়ার অ্যালকোহল। এরপর হচ্ছে প্রুফ স্পিরিট। কি স্পিরিট? প্রুফ স্পিরিট হচ্ছে আমাদের 71%, এখানে একটা দেওয়া আছে যে 71% বিশুদ্ধ ইথানলকে আমরা বলবো হচ্ছে প্রুফ স্পিরিট, সরি 57.1% ইথানল আর 42.9% হচ্ছে পানি, এটাকে বলবো হচ্ছে আমরা প্রুফ স্পিরিট। এরকম অনেকগুলো আছে। তারপর আছে হচ্ছে উড স্পিরিট। উড স্পিরিটে থাকবে হচ্ছে আমাদের 98% মিথানল। কী থাকবে? উড স্পিরিটে 98% ইথানল। তো তোমরা অবশ্যই এগুলো একটু পড়ে ফেলবা এমসিকিউ টাইপের জিনিসগুলো, কারণ এগুলো আসে। এরপরে চলে যাব হচ্ছে আমরা আমাদের পরবর্তী টপিক। আমরা অ্যালকোহল পড়লাম, অ্যালকোহলের প্রায় সবগুলো টপিকই আমরা কভার করেছি। এরপরে চলে যাব হচ্ছে আমরা আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে ইথার। আমরা এখন দেখব হচ্ছে ইথার।